তখন আমি কি করতাম জানো? আমি রাস্তার ধারে পড়ে আমি রাস্তার ধারে পড়ে আমি রাস্তার ধারে আমি পড়ে আমি রাস্তার ধারে পড়ে আমি আইতে যাইতে বলতে চরণ পাইতাম আমি রাস্তার ধারে আমি পড়ে সাধুগুরু বৈষ্ণব যিনি স্বর্গের রাজা ইন্দ্র হয়ে ভগবানকে বলছে, প্রভু আমি রাস্তার ধারে পড়ে থাকতাম আর সাধুগুরু বৈষ্ণবের চরণ আমার বন্দনা। তাহলে স্বর্গের রাজা ইন্দ্র হয়ে যদি ভগবানকে এই কথা বলে, তাহলে আমরা তো আজকে সাধু সঙ্গ করার সুযোগ পেয়েছি ভক্তকুলে জন্ম নিয়ে। আজকে তো আমরা মানব কুলে জন্ম নিয়ে এখানে সাধু সঙ্গ করার সুযোগ পেয়েছি ভক্তকুল। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে নয়। কোন সাধুর বাতাস যদি একদম অসাধুর গায়ে লেগে যায়, ওই জগতে একদম অসাধু সাধু হয়ে যায়। তাই জানি আমরা সারাদিন যদি কৃষ্ণনাম করি, যদি সারাদিন কৃষ্ণনাম গাই মায়েরা নত করুন, যদি আমাদের মন পবিত্র না হয়, যদি আমাদের দেহ পবিত্র না হয়, আর সারা জীবন যদি আমি কৃষ্ণনাম গাই, কৃষ্ণ গুণগান গাই, তাহলে জগতে কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে আমাদের দেহ মনকে পবিত্র করতে হলে কেমন করে করা যায়? এবং কি দিয়ে দেহ মন পবিত্র করতে হলে কি দিয়ে করা যায়? একটু কথা বলুন না মায়েরা, কি দিয়ে? যদি আমরা দেহের মাইন্ড যদি অপরিষ্কার হয়, সাবান লাগাই, বিভিন্ন যন্ত্র লাগাই, লাগাই আমরা পরিষ্কার করি, কিন্তু ভিতর যদি পরিষ্কার করতে হয়, তাহলে কোন দ্রব্য জগতে আছে? আপনাদের জানা আছে কি যে ভিতর পরিষ্কার করার মতো কোনো দ্রব্য জগতে? বক্তব্য জানা আছে? কোনো মার্কেটে গেলে নিব, বন্দর গেলে নিব না। তাইলে ওই দ্রব্য কোথায় পাওয়া যায়? যে দ্রব্য দিলে, যে দ্রব্য দিয়া এই জগতে ভিতর পরিষ্কার করা যায়, আর ভিতর পরিষ্কার করলে আমার অনাদিভাবে গোবিন্দ জগতে পাওয়া যায়। তাই ওই দ্রব্য কই নেওয়া যায়? কোনো মার্কেটে নাই। ওই দ্রব্য বাইতে গিয়ে আজকে আপনার যাইতে হইব কোন জায়গায়? ওই দ্রব্যটা আপনাদের কোন জায়গায় যাওয়া লাগবো? ওই দ্রব্যটা বাইতে গিয়ে আজকে আপনার জয়নপুর যাওয়া লাগবে। মন্দিরের ভিতরটা দুলছে, জয়নপুর না গেলে কিন্তু বাইতে নাই। আর জয়নপুর কোন জায়গায়?